আজকে আমি তোমাদের মাধ্যমিকে যারা 2027 পরীক্ষা দিচ্ছ তাদের ইতিহাসের সাজেশনটা দিয়ে দিলাম। আমি যে ইতিহাস সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে 4 নম্বর অধ্যায়টা, অর্থাৎ সংঘবদ্ধতার গোড়া কথা। এই বিষয়টার উপরে আমি সাজেশন দিয়ে দিলাম। এখান থেকে তোমাদের 2 নম্বরের, 4 নম্বরের, 8 নম্বরের প্রশ্ন যা আসবে আমি সেটাই তোমাদের এই সাজেশন দিলাম। দেখবে এর আগে আমি ভূগোলের সাজেশন আপলোড করে দিয়েছি। ভূগোলের যে সাজেশন দিয়েছি সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড সেমিস্টার প্লাস টেস্ট প্লাস ফাইনাল। যে প্রশ্নগুলো দিয়েছি আমি তার মধ্যে থেকে তোমরা সেকেন্ড, টেস্ট এবং ফাইনাল 3টে জায়গাতেই কাউন্ট পেয়ে যাবে। এতটাই মারাত্মক সাজেশন দিয়েছি, ওর মধ্যেই তোমরা সব হাতের মুঠে করে দিয়েছি। এবার দেখো আজকে আমি যেটা দিয়েছি ইতিহাসের 4 নম্বর অধ্যায়। এই 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের কোন কোন জায়গা থেকে কিরকম প্রশ্ন আসছে একটু আমি তোমাদেরকে সামনে তুলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। তারপর আমি প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর একটা কথা, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের আমি দেখবে মাধ্যমিকের পুরো একদম হাতের মুঠোয় করে দেবো সব সাজেশনগুলো। আমি এখন যেগুলো দিচ্ছি সেটা হচ্ছে ইউনিট হিসাবে, টেস্ট হিসাবে, ফাইনাল হিসাবে। যখন টেস্ট পরীক্ষার কাছে আসবে শুধুমাত্র টেস্ট প্রশ্ন দেবো, আর টেস্টের পরেই তোমাদের একদম ফাইনাল সাজেশন যা দেবো তার মধ্যে তোমরা কম পেয়ে যাবে। আমি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন করার সময় পাই না, দেবে আমার চ্যানেলে। বেশিরভাগ আমি কলেজের সাজেশনটাই আপলোড করি, মাধ্যমিক সাজেশন করার সময় পাওয়া যায় না। তবু আমি চেষ্টা করছি তার মধ্যে থেকেও তোমাদেরকে কিছু হাতের মুঠে প্রশ্ন তুলে দেওয়ার। আর তোমরা এই ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কারণ তোমরা যেমন মানে ভালো নম্বর তুলবে, তোমাদের বন্ধুরাও যাতে ভালো নম্বর ওঠে সেই বিষয়ে তোমরা নজর রাখবে। এবার দেখো এই 4, 5, 6 আমি 3টে অধ্যায় কিন্তু পরপর আমি তোমাদেরকে আপলোড করব। আমি আজকে 4 নম্বর অধ্যায় আপলোড করলাম, তোমরা আমার কমেন্টে জানাও। এরপর আমি তোমাদেরকে 5 নম্বর, 6 নম্বর অধ্যায় আপলোড করছি। এবার দেখো ফাইনালি কিভাবে থাকছে সেটা আমি পরের ভিডিওতে বলে দিচ্ছি, যে কিভাবে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, এবার দেখে নাও আমি প্রশ্নগুলো কি কি দিয়েছি। দেখো 4 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন যা দিচ্ছি তোমরা ভালো মতো ভাবে নখদর্পণে করো। এর মধ্যে থেকে তোমরা সেকেন্ড ইউনিট, টেস্ট এবং ফাইনাল পেয়ে যাবে। নতুন কোনো প্রশ্ন আসবে না। আমি যা প্রশ্ন দিয়েছি এর উপরে কোনো নতুন কোনো প্রশ্ন আসবে না। এই প্রশ্নের উপরেই কিন্তু আমি কাটছাট করে তোমাদেরকে টেস্টেও কমিয়ে দেবো, ফাইনালও আরো কমিয়ে দেবো। যেহেতু তোমাদের সেকেন্ড ইউনিটে তোমাদের এর উপর দিয়ে পরীক্ষা হবে 4, 5, 6 প্রশ্ন সংখ্যা একটু বেশি হয়। যখন আমি টেস্টে আসবে বা ফাইনাল আসবে প্রশ্ন সংখ্যা অনেক কমিয়ে দেবো, একদম তোমাদের হাতের মুঠে করে দেবো। 2027 পরীক্ষাতে নাম্বার তোলা কোনো কষ্টকর হবে না তোমাদের। দেখো কি প্রশ্ন দিয়েছি নোট করে নাও একটু, আর এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো মুখস্থ করবে। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সমস্যা সলভ করার চেষ্টা করবো। দেখো প্রথম প্রশ্ন যেটা দেখবে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার উদ্দেশ্য বা ভূমিকা লেখো। কি দেখবে, জাতীয়তাবাদী প্রসারে হিন্দু মেলার উদ্দেশ্য এবং ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা পেয়ে গেছো ধরে নাও। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে একটা টিকা দেখে যাবে, সেটা হচ্ছে মহারানী ঘোষণাপত্রের তাৎপর্য। কি দেখবে, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বা ঐতিহাসিক মূল্য আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন আমি একসাথে রাখলাম, প্রশ্নটা ভালো মতো নজর করবে এবং আমার কথাগুলো ভালো মতো শুনবে, স্কিপ করে চলে যাবে না। ঠিক আছে, কি দিয়েছি দেখো, জাতীয়তাবাদী ভাবধারায়, শুন ভালো করে, জাতীয়তাবাদী ভাবধারায় রবীন্দ্রনাথের গোয়া উপন্যাসের অবদান, বিবেকানন্দের বর্তমান ভারতের অবদান, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অবদান এবং ভারত মাতা চিত্রের অবদান লেখো। এখানে দেখো আমি অনেক কটা রেখেছি, এখানে তোমাদের সিলেবাসে দেখবে অনেক প্রশ্ন আছে, সেখানে আমি বেশি কয়েকটা ইম্পর্টেন্ট রাখলাম 2027 জন্য। তোমরা ভালো করেই জানো বা দেখবে হয়তো যে ইতিহাসের প্রশ্ন প্রত্যেক বছর কিন্তু কমন পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তোমাদের 4 নম্বরের যে 6টা লিখতে হয়, সেই 6টার মধ্যে তোমাদের হয়তো দেখলে 4টে ভালো মতো কমন পাও, 2টো কমন পাও না। আমি যেভাবে সাজেশন দিচ্ছি তোমাদের 6টায় কমন পাবে, এর সাথে অথবা থাকে যে অথবা কমন পেয়ে যাবে। কিন্তু আমার প্রশ্নগুলো ফলো করতে হবে, এই প্রশ্নগুলো করলেই তবে তোমরা কমন পাবে। তোমরা যদি এর উপর কাটছাট করো তাহলে কিন্তু তোমাদের কমনে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের 2027 হিসাবেই কিন্তু প্রশ্নগুলো তুলে দিয়েছি। প্রত্যেকটা স্কুলে যে প্রশ্ন করবে 2027কে মাথায় রেখেই কিন্তু প্রশ্ন করবে। তাই আমি যে কথাগুলো বলছি ভালো মতো শুনবে। তোমাদের ইতিহাসের সিলেবাস অনেক বড়, আমি সেখান থেকে কিন্তু অনেক কমিয়ে প্রশ্ন তোমাদের তুলে ধরেছি। এই কটা প্রশ্ন কোনো রকম কাটছাট করবে না। নেক্সট প্রশ্ন দেখো, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো। কি দিলাম, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখো। স্টারমার্কস প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা আলোচনা করো। স্টারমার্কস প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, যত খুশি স্টারমার্কস দিয়ে দাও, পরীক্ষায় চলে এসেছে ধরে নাও। এরপরে দেখো 1857 সালের বিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়? কি দিলাম, 1857 সালের বিদ্রোহ কি সামন্ত বিদ্রোহ বলা যায় তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখবে,
এটা স্টার মার্কস করবে। 1857 সালে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা লেখো। কি দিলাম? 1857 সালে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা লেখো বা আলোচনা করো, স্টার মার্কস করো। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, কটা প্রশ্ন দিলাম তোমাদের এখানে। দেখো, জাতীয়তাবাদী প্রসারে হিন্দু মেলার উদ্দেশ্য, স্টার মার্কস। নেক্সট দেখবে জাতীয়তাবাদী ভাবধারায় রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের অবদান, স্টার মার্কস। আরেকটা স্টার মার্কস যেটা দিয়েছি, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বা অবদান। আর লাস্ট দিয়েছি 1857 সালে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাংলা সমাজের ভূমিকা। এই 4টে স্টার প্রশ্ন দিয়েছি। স্টার মার্কস প্রশ্নগুলো কোনো মতেই মিস করবে না। স্টার মার্কস প্রশ্ন কিন্তু তোমাদের 2027 কে মাথায় রেখে কিন্তু দেওয়া হয়েছে। তাই তোমরা কি করবে, অবশ্যই এগুলো ভালো মতো মুখস্থ রাখবে, নখ দর্পণ একদম মুখস্থ রাখবে। তবে একটা কথা মনে রাখবে, ইতিহাস কিন্তু পয়েন্ট ওয়াইজ না লিখলে কিন্তু নাম্বার আসে না। পয়েন্ট এবং তার ব্যাখ্যা ভালো মতো ভাবে দেবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবার তোমাদের আমি পুরো পকেটে অর্থাৎ হাতের মুঠে করে দেবো তোমাদের সাজেশন। এবার দেখো, যেটা দিচ্ছি সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এগুলো দিলাম 4 ও 8 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নগুলো কি দিয়েছি এবার নোট করে নাও। দেখো 2 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন, 1 নম্বর, মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য কি ছিল? কি দিয়েছি? মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য। আমি কিন্তু এই মহারানী ঘোষণাপত্র দিয়ে তোমাদের কিন্তু ওই 4 নম্বর প্রশ্নতেও রেখেছি, মহারানী ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য। ঠিক আছে, যদি ওদিকে আসে তো এদিকে দেবে না, এদিকে আসলে ওদিকে দেবে না। এটা কিন্তু আসবেই পরীক্ষায়, হয় 2-এ দেবে নয় 4-এ দেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, জমিদারি সভা ও ভারত সভার দুটি পার্থক্য লেখো। কি দিলাম? জমিদারি সভা ও ভারত সভার দুটি পার্থক্য। যেহেতু প্রশ্নমান 2, তাই দুটি পার্থক্য উল্লেখ করতেই হবে, একটা পার্থক্য দিলে 2 নম্বর দেবে না। নেক্সট প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? কি দিলাম? শিক্ষিত বাঙালি সমাজের একটা অংশ মহাবিদ্রোহকে সমর্থন করেনি, অর্থাৎ বিরোধিতা করেছিল কেন? একটু নজর করে দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের 4 নম্বরেও রেখেছি। মানে যদি 4-এ প্রশ্ন আসে 2-এ দেবে না, 2-এ আসলে 4-এ দেবে না। ঠিক আছে, তাহলে আমাদের একটা জায়গা মুখস্থ থাকলে 8টা জায়গা আমার কিন্তু হয়েই যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা আসবেই, 4-এ না দিলে 2-এ আসবে। নেক্সট প্রশ্ন দেখো, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় 27-এ আসার চান্স খুব বেশি। পরীক্ষায় 2 নম্বরে 2টো থাকবে এখান থেকে, 27-এ বা টেস্টে। এখানে কিন্তু তোমাদের 2 নম্বরে একটা থাকবে। ঠিক আছে, দেখো ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন। নেক্সট প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন? কি দিলাম? নবগোপাল মিত্র কে ছিলেন? তারপর প্রশ্ন দেখো, বঙ্গভাষা প্রকাশের সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? কি দিচ্ছি? বঙ্গভাষা প্রকাশের সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, বা এটা কবে প্রতিষ্ঠা হয়, এটাও দেখে রাখবে, কবে প্রতিষ্ঠা হয় এবং একে বলা হয় কেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? কি দিয়েছি? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন তা লেখো, প্রশ্নমান 2। নেক্সট প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কি? কি দিয়েছি? ইলবার্ট বিল বিতর্ক কি? তারপরে বন্দে মাতরম সঙ্গীত বিখ্যাত কেন? বন্দে মাতরম সঙ্গীত বিখ্যাত কেন? এই কটা প্রশ্ন তোমরা ভালো মতো মুখস্থ রাখো, ভালো মতো ভাবে দেখে যাবে এই 2 নম্বরে কটা প্রশ্ন। এছাড়া আর কয়েকটা প্রশ্ন আমি এক্সট্রা দিলাম, একটু নোট করে নাও। কি দেখবে? মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন? কি দিয়েছি? মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন? এরপরে ইন্ডিয়ান লীগ কবে কারা প্রতিষ্ঠা করেছিল? ইন্ডিয়ান লীগ কবে কারা প্রতিষ্ঠা করেছিল? তারপরে 1857 সালে বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ বলা যায়? কি দিলাম? 1857 সালে বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ বলা যায় তা লেখো। লাস্ট প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? কি দিলাম? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? এই প্রশ্নটা দেখো, তাহলে আমি 11 প্রশ্ন দিলাম। 11 প্রশ্ন তোমরা ভালো মতো মুখস্থ করে যাও। আমি 4, 8 আর 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে একদম হাতের মুঠোয় করে দিলাম। এর মধ্যে তোমাদের প্রত্যেকটা স্কুলে, অর্থাৎ সেকেন্ড ইউনিট যেহেতু স্কুল পরীক্ষা, প্রতিটা স্কুলে তোমরা কম পেয়ে যাবে। আর এই প্রশ্নের উপর দিয়েই কিন্তু তোমরা টেস্টেও কম পাবে এবং তোমরা ফাইনালেও 2027 ফাইনালেও কম পাবে আমি যা প্রশ্ন রেখেছি। এবার দেখো, আমি যা প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো সংখ্যা অধ্যায় হিসাবে দেখলে 8টা অধ্যায় টোটাল করলে অনেক কটা প্রশ্ন হয়। সেই জন্য আমি তোমাদের যখনই তোমাদের টেস্ট কাছে চলে আসবে তোমাদের সংখ্যা অনেক কমিয়ে দেবো, এই প্রশ্নের উপর দিয়েই কমিয়ে দেবো এবং 27 পরীক্ষার অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে তোমাদের আরও কমিয়ে তোমাদের একদম পকেট করে দেবো কোন সাজেশনগুলো তোমরা করে যাবে, কোন প্রশ্নগুলো তোমরা করে যাবে, এবং তার মধ্যে স্টার মার্কস থাকবে। স্টার মার্কস প্রশ্নগুলো কোনো মতেই মিস করবে না। আচ্ছা, তাই দেরি না করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে এর পরবর্তী কোন বিষয়ে সাজেশন তোমাদের দরকার আছে। আর একটা কথা, তোমাদের কিন্তু আমি অঙ্কেরও সাজেশন দিয়ে দেবো, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, শর্ট কোশ্চেন, উপাদ্য, সম্পাদ্য, পরিমিতি, ত্রিকোণমিতি, প্রত্যেকটা জায়গা ধরে টপিক ধরে আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেবো যে কোন প্রশ্নগুলো তোমরা 2027 সালে দেখে যাবে।
তোমাদের যে অঙ্কের যদি সেরকম সাজেশন দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে এরপরেই তোমাদের অঙ্কের সাজেশন আপলোড করব। দেখো